শান্তিনিকেতন যাওয়া যেটার জন্য পৌষ মেলা সবশেষে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনের পৌষ মেলাতে। শান্তিনিকেতনের পৌষ মেলা বীরভূম জেলার বিখ্যাত বার্ষিক উৎসব একটা, যা প্রতি বছর 7ই পৌষ থেকে শুরু হয় আর 6 দিন ধরে এই মেলা চলে। সব রকমের জিনিস এখানে বিক্রি হয়। মাটির পাত্র, ডোকরা, কাঁথা স্টিচের কাজ, চামড়ার ব্যাগের মতো বাংলার বিভিন্ন লোকশিল্প এই মেলায় পাওয়া যায়। আর মেলাতে যাবো ফুচকা খাবো না তা কি কখনো হয় বলো বন্ধুরা? আর তাই ফুচকা খেয়ে নিলাম। একটু অন্যরকম ছিল, আমাদের এখানকার মতো না, কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর সঙ্গে মিষ্টিও বাদ যায় কেন, সেও পাল্লা দিয়ে আমাদের সাথে শুকনো ফুচকা খেলো। 1891 সালের ব্রহ্ম মন্দির স্থাপনের পর 1894 সালের প্রথমবার ছোট আকারে এই মেলার আয়োজন করা হয়। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ছবি, হাতে আঁকা সব ছবি বিক্রি হচ্ছিল। এত সুন্দর যে কি বলবো, সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। মেলায় বাউল গান, শান্তিনিকেতনের নিজস্ব ঘরানার লোকসঙ্গীত, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনকি মেলাতে লাইভ পেন্টিং আঁকাও চলছিল। এখানে দেখো একটা বাচ্চা মেয়ে বসেছিল, তার ছবি এঁকে নিচ্ছিল। এমনকি পাওয়া যাচ্ছিল জুতো, পায়ে পরা শাড়ি, শাড়ির কালেকশনগুলো ছিল খুব সুন্দর, এক একটা এক এক রকম। পৌষ মেলাতে বিভিন্ন রকম চড়ার জিনিসও ছিল, নাগরদোলা ছিল, ব্রেক ড্যান্স, আর বাচ্চাদের বিভিন্ন রকম চড়ার জিনিসও ছিল, গাড়ি, হেলিকপ্টার, আরও কত কি। এই নাগরদোলাটায় আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপর উঠতে পেরেছিলাম। তার আগে আমরা এই ব্রেক ড্যান্সে একটু চড়ে নিয়েছিলাম আমি, সমীক্ষা। আর এইসব জিনিসগুলোতে চড়তে গেলে সঙ্গী না হলে ভালো লাগে না, একা একা চড়তে তো মোটেই ভালো লাগে না। সমীক্ষা আর ভাইও এইসব জিনিসগুলোতে চড়তে খুবই ভালোবাসে, আর আমি তো পছন্দই করি, তাই 3 জন মিলেই চড়লাম। ওখানে দেখো ভাই একা বসেছিল আর আমি আর সমীক্ষা বসেছিলাম আরেকটা জায়গা। আর এই নাগরদোলাটাকে বারবার দেখছিলাম, তখন আমাদের টিকিট কাটা হয়নি। এত সুন্দর লাগছিল, আর লাইটগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর আমাদের দেখো ব্রেক ড্যান্সটা চড়া শুরু করে দিলাম, ঘুরতে লাগছিল, মানে বেশ ভালো মজা করেছি আমরা 3 জনে এটাতে চড়ে। এই পৌষ মেলাটা বসে শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে, যার আগের নাম ছিল ভুবনডানা, সেখানে। আর প্রচুর লোকের ভিড় হয়েছিল এই মেলাতে। এই মেলা বাঙালির সংস্কৃতি, বিশেষ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসেবে শান্তিনিকেতনের ঐতিহ্যকে তুলে ধরে। আর এখানে দেখো হেলিকপ্টারগুলো কি সুন্দর ছিল, এগুলো ছিল বাচ্চাদের রাইডস। ব্রেক ড্যান্স চড়ার পর আমরা উঠে গিয়েছিলাম নাগরদোলাটায়, যে নাগরদোলাটা তোমাকে দেখালাম একটু আগে। আর সেখান থেকে একদম ওপরে ওঠার সময় আমরা পুরো পৌষ মেলাটাকেই দেখতে পাচ্ছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখে ফেলো। পুরো আর কি গোটা পৌষ মেলাটা এই নাগরদোলাটার ওপর থেকে একদম দেখা যাচ্ছিল। একটু একটু ভয় লাগছিল, তার সাথে মজাও লাগছিল ভীষণ, কারণ এত বড় নাগরদোলায় আমি কখনো চাপিনি। এটা অনেকটা উঁচুতেই। যখন উপর থেকে মেলাটাকে দেখছিলাম তখন মনে হচ্ছিল কতটা না এলাকা জুড়ে এই মেলাটা বসে। আর এখানে দেখো বাঁশ কেটে কি সুন্দর ফুলদানি বানাচ্ছিল, বেশ ভালো লাগছিল। চলো ভিডিওটাকে এখানেই রাখি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।